মানুষ কিভাবে পারে মানুষকে ঠকাতে বুঝলাম না কিছু। কিছু টাকার জন্য মানুষ এতটা নিচে নামতে পারে সেটা আমি বারবারই কিন্তু ঠকে বুঝতে পারতেছি। কিন্তু এইসব মানুষকে কে বুঝাবে বা কে বা শিক্ষা দেবে? আসলে মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভির মামা বলছিলাম। চলে আসলাম আজ অনেকদিন 2 দিন পর একটা ব্লগ নিয়ে। আসলে সবসময় এখন ব্লগ দিতে পারি না ব্যস্ততার কারণে। তো হঠাৎ করে মন চাইলো গরু মাংস খাবো। তো বাজারে গেলাম মাংস কেনার জন্য। মানুষ এতটা ঠকবাজ, 1 কেজি গরু মাংস কিনবো, সেটার মধ্যে মাংসের থেকে হাড়ের পরিমাণটা এত বেশি। ওরা কাটবে বলে এক সাইড করে ওখান থেকে ওরা এতগুলো হাড় দিয়ে দেয়। বাসায় আনলে এখানে দেখতে আর ভালো লাগে না। এই যে আমি মাংসগুলা নিলাম, সব হাড়, হাড় তুলে ওজন মাপে 1 কেজি করে দেয়, 1 কেজির বেশি। এখানে 1 কেজির বেশি। তো আমি ভাবতেছি যে সে আমার থেকে 50 টাকা 100 টাকা বেশিই নিল, সে আমাকে হারই দিল, সেজন্য কি সে বড়লোক হয়ে গেল? কিন্তু আমি যে বাসায় এসে তাকে বকাবকি করতেছি বা আমার কাছে খারাপ লাগতেছে, আমি যে সবার সাথে আলোচনা করতেছি, সেটা তাতে কিছু আসে যায় না। তাদের ব্যবসা কিন্তু ঠিকই চলে। মানুষ বলে মানুষকে ঠকাইলে নাকি ভালো থাকতে পারে না। আমি দেখলাম কোথায়, যারা ঠকায় তারাই ভালো থাকতে পারে। ভালো মানুষের কোনো দাম নাই এই দুনিয়াতে। কোনটা যে বিশ্বাস করব কোনটা যে করব না বুঝি না। যতবারই গরু মাংস কিনতে গেছি ততবারই ঠকাই দিছে। এমন এমন কিছু দিয়ে দেয়, বাসায় আনার পর দেখলে মন চায় যে গিয়ে তার মুখের মধ্যে মেরে দিই। কিন্তু দুঃখের বিষয় সেটা পারি না। সব কিছু সবার দ্বারা সম্ভব না। আমরা যতই মুখের উপর পটর পটর করি, কিন্তু অনেক কিছু আমাদের বিবেকে বাধা দেয়। ভাবি কি থাক, ওর বিচার আল্লাহ করবে, ও তো আর জমিদার হয়ে যাবে না। কিন্তু ওর বিচার কখন আল্লাহ করবে সেটা তো দেখি না। কিন্তু সে কিন্তু সবসময় এরকম আমার সাথে না, সবার সাথে এগুলা করতেছে। এদেরকে কিভাবে শায়েস্তা করা যায় মাঝে মধ্যে চিন্তা করি। তো যাই হোক, কী করব, আসলে কি আমাদের তো আর সামর্থ্য নাই একসাথে 5 কেজি 10 কেজি গরু মাংস কিনবো। তার আমাদের যেটুকু সামর্থ্য অতটুকু দিয়েই কিনলাম। কারণ 1 কেজি মাংস কিনতে গেলেও অনেক সময় হিমশিম খেয়ে যায়, কারণ অনেক মাসের বাজেটের থেকে বাইরে। তারপরে কি করব, খেতে তো হবে। তা আমি এখানে কিছু মশলা ব্লেন্ড করলাম, রসুন, পেঁয়াজ, আদা, সব কিছু, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সব কিছু ব্লেন্ড করে ঢেলে মেখে নিলাম। সঙ্গে মরিচের মশলা, মরিচ, তারপর মাংসের মশলা, হলুদ, সব কিছু দিয়ে দিলাম। তারপর মাখানো মাংসটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে কয়েকটা বড় বড় পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজ ব্লেন্ড করে দিয়েছি অনেকগুলো। তো আমি এটা প্রেশার কুকারে দিয়ে চাল কুমড়াটা ভাজি করব। এটা অনেক দিন হয় ফ্রিজে রাখছি, প্রায় 1 সপ্তাহ। এখন দেখি ফ্রিজে এক সাইডে বরফের পাশে লেগে থাকতে থাকতে এটা কেমন জানি হয়ে গেছে, কিন্তু একদম ভালো আছে। তো তাড়াতাড়ি বের করে এটাকে রান্না করে ফেলবো আজকে। তো এখন এটাকে ছিলে নিচ্ছি। কোনো কিছু বেশি দিন রাখতে পারি না, এমন একটা অবস্থা। বাইরে তো রাখতেই পারি না। তো সিলা শেষ, এখন কাটবো। আর আমার কাছে কিন্তু চাল কুমড়া ভাজি খুব ভালো লাগে। তো আমি আজকে এইভাবে ভাজি করবো, আসলে কি সময় নেই, অনেক বেলা হয়ে গেছে রান্না করতেছি। তো তাড়াহুড়োর মধ্যে এইভাবে আমি গ্রেড করে কেটে নিছি, এই যে ভাজির জন্য। এটা একটু নরম নরম হবে, এটা স্বাদ একরকম। তো এদিকে আমার মাংসটা হয়ে গেছে অলরেডি, 7-8 সিটি মেরেও দিছে। এখন আমি এটা তুলে আমি এটা ভালো করে মাংসটা দেখব। এখানে মাংস তো দেখাই যাচ্ছে না, শুধু হাড়। তবে আমি 2 ভাগ করে রাখছি, আরও অল্প রেখে দিয়েছি। 1 কেজি পুরাটা রান্না করি নি। তো এখানে আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দিব। তারপরে মাংসটা নামিয়ে আমি এখানে চাল কুমড়াটা ভাজি করে ফেলতেছি। এই চাল কুমড়ার যে ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে। একটু হলুদের গুঁড়া দিলাম আর একটু লবণ দিব। আর এখন তরকারিটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এটা একটু নরম নরম হবে, হালকা পানি থাকবে, কিন্তু খেতে কিন্তু সেই ছিল। আর আমি এটা কালো জিরা দিয়ে রান্না করছি। আর কালো জিরা তো এমনিতেই শরীরের জন্য অনেক উপকার। তো আজকে আমার রান্না ছিল শুধু এই দুটোই, আর কিছু করি নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই।